তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প 3। পিকটু থাকে আলাঙ্গুলা বলে এক জায়গায়। সেটা ফ্লাস্ক বাড়ি থেকে বড়জোর 1.5 কিলোমিটার দূরে। পিকটু অবশ্য অন্য আর 10 জনের মতো স্বাভাবিক বাড়িতেই থাকে। ভুল্ডু তার প্রিয় বন্ধু। প্রায়ই সে ফ্লাস্ক বাড়িতে আসে বন্ধুর সঙ্গে দেখা করতে নানা কারণে। সেদিনও সে এমনই এসে হাজির। আসলে সে এসেছিল একটা বিশেষ দরকারে। অনেকদিন ধরেই তার একটা এমন সাইকেল পাওয়ার শখ যা হবে অন্য বন্ধুদের থেকে আলাদা। সেই বিশেষ সাইকেলে চেপে সে স্কুলে বা খেলার মাঠে যাবে, আর সবাই হ্যাংলার মতো তাকিয়ে থাকবে মুগ্ধ চোখে। এ যে কি গর্বের ব্যাপার, ভাবতে গিয়ে রাতে তার প্রায়ই ঘুম আসে না। ফল হিসেবে সকালে ঘুম ভাঙতে দেরি হয় আর বকুনি খায়। এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার। তাই তার আশা ভুল্ডুর কাছে। সাইকেলটার কি বিশেষত্ব থাকবে সেটা তারও জানা নেই। ভাষা ভাষা ধারণা আছে মাত্র। ওই ইটি ছবিতে যেমন উড়ে যাওয়া সাইকেল দেখেছিল, তেমন হলে তো কথাই নেই। ততটা না হলেও চলতে চলতে 2-4টে লাফঝাপ মেরে এগিয়ে যাবে, তেমন হলেও চলবে। পিকটুর মতলবটা শুনে ভুল্ডু 1 মিনিটও না ভেবে বলল, সাইকেল? বিশেষ সাইকেল? তোকে এমন সাইকেল বানিয়ে দেব যে দেখে দুনিয়া শুদ্ধ সবার তাক লেগে যাবে। শুনে পুলকিত উত্তেজিত পিকটু বন্ধুর কাছে জানতে চাইল, সত্যি বানাতে পারবি তেমন সাইকেল? ভুল্ডু একেবারে তুড়ি মারার ভঙ্গিতে জানালো, একটা সাইকেল তো মোটে। এমন ভাব দেখাচ্ছিস যেন নিউট্রন বম্ব বানাতে বলছিস। পেয়ে যাবি আজকালের মধ্যে সাইকেল। কয়েকটা দিন সময় দে, এখন আমার একটু কাজের চাপ চলছে, অপেক্ষা কর। বন্ধুকে কাকুতি মিনতি করে বলল পিকটু, বেশি দেরি করিস না ভাই, রাতে ঘুমোতে পারছি না ঠিক মতো। ভুল্ডু ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, সাইকেল তো চালাবি দিনের বেলা, রাতে ঘুমোতে পারছিস না কেন? তুই কি সাইকেল চালাতে চালাতে ঘুমোস নাকি? পিকটু তার সমস্যাটা বুঝিয়ে বলল। শুনে ব্যাপারটা বুঝে মায়া হলো ভুল্ডুর বন্ধুর জন্য। সে জানালো যে সব কাজ আপাতত স্থগিত রেখে বিশেষ সাইকেল বানানোর কাজে হাত দেবে সে। আশ্বাস পেয়ে পিকটু মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে গেল। বেশি দেরি করা উচিত নয়। বন্ধুকে কথা যখন দিয়েছে, ভাবল ভুল্ডু, তখনই সে সাইকেল বানাবার সরঞ্জাম জোগাড় করে আনলো আর উপযুক্ত যন্ত্রপাতি নিয়ে বসে গেল তার কারখানাতে। তার আগে খানিকটা সময় ভেবে নিল কি বিশেষত্ব থাকতে পারবে সাইকেলটার। উড়ন্ত সাইকেলের ধারণাটা বস্তা পচা ব্যাপার। অভাবনীয় একটা কিছু বৈশিষ্ট্য চাই। সাইকেলটা যদি চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তো কেমন হয়? কেউ প্যাডেল করে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, তাকে সবাই দেখছে, কিন্তু সে কিসে করে যাচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। ব্যাপারটা সত্যি অভিনব হবে। উৎসাহ পেয়ে গেল ভুল্ডু। রড, স্ক্রু, পাইপ, ব্রেক শু, টিনের পাত, চেন, টায়ার, স্পোক ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসে গেল সাইকেল বানানোর কাজে। সারাদিন খেটে খুঁটে সাইকেলটা বানিয়ে ফেললো রাত 12টার আগেই। বেশ মনের মতো সাইকেল বানিয়েছে সে। একটু অন্যরকম তুচ্ছ কাজেরও আনন্দ আছে। সারাদিন ভারী কি কাজকর্ম করতে কাহাতেও ভালো লাগে।
কঠিন কঠিন জিনিসপত্রের তুলনায় এই সরল সাদা সাইকেল বানাতে বেশ ভালো লেগেছে তার। রাত যদিও অনেক হয়ে গেছে, তবুও সাইকেলটা নিজে একবার চালিয়ে দেখবে নাকি। ইচ্ছেটা এমন প্রবল হয়ে উঠল যে ওই রাতেই নিজের বানানো সাইকেলটা চাপার জন্য নিতে গিয়ে দেখে কেলেঙ্কারি হয়ে গেছে। সাইকেল বানাতে গিয়ে সে একটা মাছ ধরার জাল বানিয়ে বসে আছে। ব্যাপারটা ঘটল কী করে সে কোনো ব্যাখ্যা পেল না, যেমন পায় না অন্য সময়। সাইকেল বানাবার সরঞ্জাম নিয়ে সে বসেছিল ফ্যাক্টরিতে। যেসব যন্ত্রপাতি দিয়ে বানাবার কথা কাজ করছিল সেসব দিয়েই। তবুও সাইকেল না তৈরি হয়ে হাজির হলো মাছ ধরার জাল। এসব অবশ্য তার কাছে নিত্যদিনের ঘটনা। তাই কেন হয়, কিভাবে হয়, সেসব নিয়ে মাথা ঘামায় না সে। মুশকিল হলো পিকডুকে বোঝানো। সে তো আশা করে আছে অভিনব সাইকেল পাবে বলে। কি বলা হবে তাকে? এই দুশ্চিন্তাটাও সে তাড়িয়ে দিল মাথা থেকে এবং ভাবল ঘুমিয়ে পড়া যাক। ঘুমিয়েছিল তার ফ্যাক্টরিতে। সকালে ঘুম ভাঙতে এসে দেখল হাতের কাছে পড়ে আছে কাল রাতে সাইকেলের বদলে বানিয়ে ফেলা মাছ ধরার জালটা। চোখ মুখ ধুয়ে কারখানা ঘরে বসেই ব্রেকফাস্ট করতে করতে ও মাছ ধরা জালটা দেখতে দেখতে সে ভাবল, মাছ ধরার জালই যখন না চাইতে তৈরি হয়ে গেছে, তো সেটাকে অশ্রদ্ধা করে ফেলে দেওয়া ঠিক হবে না। রাম বানাতে গিয়ে শ্যাম বানিয়ে ফেলে সে সবসময় সত্যি কথা, কিন্তু রামের বদলে শ্যামকে পেয়ে তার কখনো বিরক্তি হয় না। রাম শ্যাম সবাই তার কাছে সমান, সবাইকে সে কাজে লাগায়। যেমন এখন সকালের খাবার খেতে খেতে তার মনে হলো, মাছ ধরার জাল যখন তৈরি হয়ে গেছে, তো মাছ ধরাই যাক। তার ফ্লাস্ক বাড়ি থেকে খানিকটা দূরে জঙ্গল মতো এক এলাকায় রয়েছে এক বড় ঝিল। খেয়ে দিয়ে জাল নিয়ে ভুল্ডু গেল সেই ঝিলে মাছ ধরতে। মনে তার ইচ্ছে জাল দিয়ে প্রচুর মাছ ধরে বাড়ি ফিরে প্রচুর মাছের পদ রান্না করবে। মধ্যাহ্ন ভোজনটা নিজের একদম মাছে মাছে মাছাকার করে দেবে। ঝিলের ধারে গিয়ে জাল ফেললো ভুল্ডু জলে। তারপর বেশ ধীরে সুস্থে জাল টেনে তুলল ডাঙায়। আসলে তাড়াতাড়ি জাল টেনে তোলার উপায়ও ছিল না, প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল সেটা। ভুল্ডু ভাবল, জন্মে কেউ এই ঝিলে এসে মাছ ধরে না বলে প্রচুর মাছ জমে গেছে, আর আজ সব তার জালে ধরা পড়েছে। তাই জাল এত ভারী হয়ে গেছে যে টেনে তুলতে জিভ বেরিয়ে যাচ্ছে। যাই হোক, বহু কষ্টে টেনে টুনে জালটা ডাঙায় তুলে আনলো সে। এতটাই পরিশ্রম হলো যে ওই শীত শীত সকালেও সে ঘেমে নিয়ে একসা। মাছেরা এত ভারী হয় ভাবছিল সে। মাছ না জলহস্তি না তিমি, কি ধরা পড়ল রে বাবা জালে। ডাঙায় তোলা জালে কি ধরা পড়ল জল থেকে দেখতে গিয়ে সে তাজ্জব। তার ক্ষেত্রে যা ঘটার নিয়ম সেটাই ঘটে বসে আছে। ঝিলের জলে জাল ফেলে মাছের বদলে সে ধরে ফেলেছে শেয়াল, বাঁদর, হায়না, ভাল্লুক, জেব্রা, জিরাফ, গন্ডার, বেবুন, শিম্পাঞ্জি, এমনকি একটা সিংহ, দুটো বাঘ এবং তিনটে হাতিও। মাছ ধরতে গিয়ে সে ধরে বসে আছে যত রাজ্যের জন্তু জানোয়ার। তুমুল টান চ্যানেলে ভুল্ডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত ৮টায়।